হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল কবিতাজ রেসিপি উইথ ব্লগ। তো আজ আমি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো ডিমের বড়ার কারি। তো আমি 5টে ডিম নিয়ে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি এবং হাফ করে কেটে নিয়েছি। এখানে আমি কাজু ও পোস্ত বেটে নিয়েছি। আর 4টে মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, একটা টমেটো ও 4-5টা কাঁচা লঙ্কা কুচি। তো আমি প্রথমে একটা বাটিতে কাজু ও পোস্তর পেস্টটা নিয়ে নিচ্ছি। এটা অনেক টাইট ও আঠালো হয়ে গেছে, এই জন্য বাটি থেকে পড়তে চাইছে না। তো যাই হোক, আমি এটা নিয়ে নিয়েছি। এবারে আমি 2 চামচের মতো বেসন নিয়ে নিলাম, চনার বেসন। এবারে সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি 6 টুকরো মতো। এবারে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম, রসুন কুচি নিয়ে নিলাম, রসুনটা বেটেও দিতে পারো তোমরা। আর একটু আদা গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবারে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেহেতু কাঁচা লঙ্কার কুচি দিয়েছি, ঝালের পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাবে, তাই একটুখানি দিলাম। লবণ দিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে আলুগুলোকে একটু চটকে নিচ্ছি, একসঙ্গে সব মিক্সড করে নেব। তো এটাকে ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। একটু খুব পাতলা করব না, একটুখানি টাইট টাইট যেন হয়। এবারে আমি হাফ সেদ্ধ করা হাফ ডিমগুলোকে এটার মধ্যে দিয়ে বেশ পকোড়া টাইপের করে নেব। ভালোভাবে এটিকে বেসনের গোলাটা দিয়ে একটা একটা করে ভেজে নেব। তো আমি এই রেসিপিটার নাম দিয়েছি ডিমের বড়ার কারি। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটি হয়তো আগেও বানিয়েছো বা খেয়েছো। তো তোমরা কে কী নামে এটাকে চেনো আমি জানি না, আমি এটাকে এই নামেই দিলাম। তো আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব এভাবেই। তো যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে, তারা সেদ্ধ ডিমের কারি মানে ডিমের কারি খেতে চায় না, ভেতরে যে ডিমের যে কুসুমটা থাকে সেটা ফেলে দেয় আর সাদা অংশটা খেয়ে নেয়। তো আমার মনে হয় এইভাবে রান্নাটা করলে সব বাচ্চারাই খেতে পছন্দ করবে, যেটা আমার বাড়িতে হয়। আমার ছেলে মেয়েরা ডিমের ওই লাল অংশটা খায় না, শুধু সাদা অংশটাই খায়। তো আমি ভাবলাম যে এভাবে রান্না করলে হয়তো বাচ্চারা বেশি পছন্দ করবে, মানে ডিমের সবটুকু অংশই খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, আমি এভাবেই এটাকে ট্রাই করলাম। এবারে দেখা যাক বাচ্চারা কতটা পছন্দ করে। তো আমি বড়াগুলো একটু লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমি 4টে গোটা ডিম নিয়েছিলাম। তো হাফ হাফ করার জন্য সেটা আটটা মতো আমার বড়া হবে। তো যাই হোক, আমি এরকমভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে এগুলোকে তুলে নেব।
এগুলো যদি নাস্তা, বিকেলের নাস্তা হিসাবেও খাওয়া হয় তো খুবই ভালো হবে। তো যাই হোক, আমি সব কটা বড়াই এভাবে ভেজে নিচ্ছি। বাকি যে গোলাটা আমার বাড়তি হয়েছিল সেটা এরকম ছোট ছোট করে ভেজে নিয়েছি। সেদ্ধ ডিম বাদে যে বাড়তি হয়েছিল গোলাটা, ওটা দিয়ে আমি ছোট ছোট বড়াগুলো ভেজে নিয়েছি। এগুলো টমেটো সস দিয়েও নাস্তার সঙ্গে খাওয়া যায়। তো যাই হোক, আমার কড়াতে আর একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, একটু কম ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। এবারে আমি ফোড়ঙে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবারে আমি কিছু মৌরি ও দারচিনি, একটা এলাচ দিয়েছি, এক টুকরো দারচিনি দিয়েছি। তোমরা চাইলে এখানে গোটা জিরেও ব্যবহার করতে পারো। তো যাই হোক, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা গোটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এবারে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার লাল লাল করে এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ছোট টমেটোকে 4 টুকরো করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এবারে রসুন কুচি দিয়ে দিলাম, আদা, গ্রেট করা আদা দিয়ে দিলাম 1 চামচের মতো। তো বন্ধুরা, আমি এখানে মানে সব কটা মশলাই আমি মানে শিলনোড়ার ইউজ করিনি বা গ্রাইন্ডারের ইউজ করিনি। আমি সব কটাই ওই গ্রেট করে নিয়েছি ও কুচিয়ে নিয়েছি। তো যাই হোক, এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মানে সবকটাই আমি গুঁড়ো মশলা ও কুচিয়ে নেওয়া বা গ্রেট করে নেওয়া মশলাই এখানে ইউজ করেছি, শিলনোড়ার কোনো ইউজ করিনি। একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারিংয়ের জন্য। এবারে আমি একটুখানি জল দিয়ে এটাকে কষাবো। একটুখানি কষিয়ে নিচ্ছি। দু থেকে 3 মিনিট একটু কষিয়ে নিলাম। এবার একটুখানি আমি 2 চিমটের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে স্বাদটাও ভালো হবে আর রান্নার কালারটাও একটু আসবে। এবারে আমার বাকি যে সেদ্ধ করা আলুর টুকরোগুলো ছিল ওগুলোকে দিয়ে কষাতে থাকবো একটুখানি, 5-7 মিনিটের মতো একটু কষাবো আমি এটাকে, মশলাটা যাতে আলুর সঙ্গে মিশে যায়। তো আমার কষানো হয়ে গেছে। এবারে আমি যে কাজু পোস্তুর বাটার যে জলটা ছিল ওই জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ রান্নাটা কারির মতো হবে, গায়ে মাখা মাখা হবে। তো আমি একটু ফুটে ওঠার জন্য লবণটা ভুলে গেছিলাম, লবণ দিয়ে দিলাম একটুখানি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে
এটাকে আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ফুটে ফুটে ওঠার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে 2 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম যেটা ফুটে গেছে। আলু তো আমার সেদ্ধ করাই ছিল, আগের থেকেই তো আলুটা সেদ্ধ করা ছিল। এবারে আমি বড়াগুলো একে একে সাজিয়ে দেবো এখানে কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা, তোমরাও হয়তো আগে ট্রাই করেছো কিংবা আমার এই রান্নাটা দেখার পরে করবে। তো যাদের বাড়িতে বাচ্চারা ডিমের যে লাল অংশটা খায় না, তারা কিন্তু এভাবে খাওয়াতে পারো। আমার বাচ্চারা এভাবে যদি আমি রান্না করি তো ডিমের সবটুকুই খেয়ে নেয়। আর যদি গোটা সিদ্ধ ডিমের কারি করি তাহলে ওই লাল অংশটা বাকি রেখে বাকি সাদা অংশটা খায়। তো এবারে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এখানে ধনেপাতা, তোমরা ধনেপাতা দিতে পারো, আমি ধনেপাতা দিলাম না। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে। এরকমভাবে মাখো মাখো করে রান্নাটা করতে হবে। এটা বেশ, যাই হোক বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ও লাইক ও শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই জানিও কিন্তু আমার এই রান্নাটা কেমন হয়েছে। ধন্যবাদ।